বন্ধুরা নমস্কার। আজকে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা এতদিনে অনেক রকমের পরোটা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বানাবো সজনার পাতা পরোটা। আর সজনা পাতা আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য তো এই পাতা খাওয়া খুবই উপকারী। দেখুন খুব সুন্দরভাবে পুরটা ভিতরে বের হয়নি, একদম ছড়িয়ে পড়েছে। তার জন্য আমি এখানে নিয়েছি সজনার পাতা। এইভাবে পাতাগুলো ডাঁটা থেকে আলাদা করে নেব। সব পাতাগুলোকে ডাঁটা থেকে আলাদা করে নিয়েছি। এবার একটা আটার ডো তৈরি করব। তার জন্য আটা, লবণ ও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে একটা জল দিয়ে একটা ডো এইভাবে বেশি শক্ত না নরম না মিডিয়াম করে তুলে রাখলাম। তারপরে এখানে পাতাগুলোকে ভেজে নেব আমরা। তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে এখানে ফোড়নের জন্য জিরে দিচ্ছি, গোটা জিরা। তারপরে এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলো কুচি করে নিয়ে আবার থেতো করে দিয়েছি, নাহলে পুর থেকে বের হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কা দেবো কুচি এখানে। আর যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করুন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমরা এখানে সজনা পাতাগুলোকে ধুয়ে রাখা সজনা পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পাতাগুলো দেওয়ার পরে যত তাড়াতাড়ি জলটা ঝরে যায় তার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি। তারপরে হলুদ তুলে দিলাম। পাতাতে কেউ হলুদ খায় না, কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। তারপরে পাতাগুলো খুব সুন্দরভাবে সব কিছু ভেজে নিলাম। এটা এখন হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এটা এদিকে ঠান্ডা হয়ে যাক। তারপরে এখন আমরা পুরটা দিয়ে পরোটা এখানে আটার দৌড় থেকে ছোট ছোট লেচি এভাবে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে একটু হালকা গর্ত করে এভাবে আমরা পুরগুলো চামচের সাহায্যে দিয়ে দেব। এইভাবে হাতে নিয়ে আলতো হাতে এইভাবে চেপে চেপে দিলেই ভিতরে ঢুকে যাবে, এবং মুখটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু আটা নিয়ে হাতের সাহায্যে একটু চারিদিকে আগে পুরটা ফেলে দিলে তাহলে আর পুরটা বাইরে বের হবে না। এভাবে আলতো হাতে করে নিয়ে তারপরে এখন আলতো হাতে বেলুন দিয়ে বেলে নেব। দেখুন একটা পুরো বের হয়নি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন বাকি পরোটাগুলোকেও এইভাবে একে একে রেডি করে নিলাম। এখন এগুলো ভেজে নেব। কড়াই গরম করে একটু পরোটা ভাজার সময় একটু জল ও তেল দিয়ে ভালো করে নিলে পরে আর বেশি তেল লাগবে না, বা বিনা তেল দিয়েও যদি কেউ খেতে চায় এইভাবে ভেজে নেবে। এখন আমি ঘি দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব লাল লাল করে একটু দেখে, তাহলেই হয়ে গেল আমাদের। আর পরোটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। একে একে সব পরোটা এভাবে ভেজে নিলেই হয়ে গেল। দুটা পরোটা আমি ঘি দিয়ে ভাজলাম, আর বাকিগুলো এমনি ভাজে নিলাম বিনা তেল দিয়ে। কেউ যদি তেল বা ঘি না খেতে চায় এভাবেও ভেজে নিতে পারে। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন গরম গরম কোনো চাটনি যে যেটা পছন্দ করো, আমি আমের চাটনি দিয়ে পরিবেশন করতেছি। তো আশা করি আপনাকে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ থাকলো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে দেখলে ফলো করে দিয়ে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।